প্রত্যেকটা মেয়ের জীবনেই একটা ইচ্ছে থাকে, আর সেই ইচ্ছে যখন পূর্ণতা পায় তখন সত্যি ভীষণ ভালো লাগে। আর আজকে আমার সেই দিন। আমি নিজে প্রথমবার উপার্জন করেছি নিজে কষ্ট করে, আর সেই উপার্জনের টাকাতেই আজকে আমার বাবাকে নিজের হাতে মাংস রান্না করে খাওয়াবো। তো সেটা একটা অন্যরকমেরই ফিলিংস ছিল। আর এই যে আনিয়েছিলাম আজকে 1000 টাকার খাসির মাংস। তো টাকাটা এজন্যই বললাম, আমি খুব কম টাকাই হয়তো পেমেন্ট পেয়েছি, কিন্তু তার থেকে আমার বাবাকে সামান্য কিছু আমি আনন্দ দিতে পারছি, এটাই আমার সবথেকে বড় প্রাপ্তি। যাই হোক, এই সুযোগে তোমাদের সাথে খাসির মাংসের একটা ঝোল বানাবো পাতলা আর খুব সহজেই। তো সেটা তোমাদের সাথে চলো শেয়ার করে নিই। এখানে আমি একটুখানি সর্ষের তেল দিয়েছি, আর তার উপরে দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে। তারপর কেটে রাখা পেঁয়াজটা দিয়ে সামান্য একটু লবণ দিয়ে এখন ফ্লেমটা কমিয়ে পেঁয়াজটাকে ভাজা পর্যন্ত ওয়েট করব। আর ওইদিকে মাংসটাকে আগেই নুন হলুদ দিয়ে কিন্তু আমি দুখানা সিটি দিয়ে নিয়েছিলাম। এখানে পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার পর আদা রসুনের পেস্ট, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়েছি, সামান্য একটু করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওই কালারিংয়ের জন্য। তবে যারা লঙ্কা গুঁড়োর ঝাল খাও তারা অবশ্যই ঝাল লঙ্কার গুঁড়োটা দিও। আমার ছেলে তো খায় না, তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই আমি এখানে ইউজ করেছি। এখন বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি একটা গোটা টমেটো দিয়েছি। আর এই জায়গায় চাইলে টক দইও দেওয়া যেতে পারে, তাতেও কিন্তু স্বাদের কোনো ভিন্নতা হবে না, বরং আরও অনেক তেল ছেড়ে দেবে আর টেস্ট কিন্তু আরও ভালো লাগবে। আমার কাছে এই মুহূর্তে ছিল না, যার জন্য আর কি আমি টমেটো দিয়েই রান্নাটা করেছি। তারপর এই যে সিদ্ধ করে রাখা মাটনটা এর মধ্যে দিয়ে দিয়েছি, তবে আজকে মাটনটা দারুণ ছিল, তাই দুখানা সিটি পেতেই মাটন একদম নরম হয়ে গেছে, বলতে পারো প্রায় আর কি ছেড়ে যাচ্ছিল হাড়ির থেকে মাংস। যাই হোক, একদম হালকা হাতে নাড়াচাড়া করে কয়েকটা কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিয়েছি। আমি গোটাই দিয়েছি, তবে তোমরা ঝাল খেলে কেটে দিতে পারো। তো তারপরে এই যে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর চিকেনের যে সিদ্ধর জলটা, মানে যে চিকেন স্টকটা, সেটা দিয়েছি। তবে যতই আমি রান্না করি, মায়ের হাত না পেলে সেই রান্নার স্বাদ যেন খোলেই না। তো চলো, রেডি হয়ে গেছে আমার এদিকে মাটনের ঝোল। আর বাবার কেমন লেগেছে সেটা তোমাদের সাথে শেয়ার করব, তবে তার আগে এই যে একটু লাঞ্চ মেনুগুলো দেখিয়ে দিই। ভাত ছিল, আলু পোস্ত ছিল, স্যালাড কেটেছিলাম একটুখানি, পটল ভাজা একটু করেছিলাম, আর এই যে মাংস ঝোল, আর সাথে ছিল মায়ের হাতের চাটনি, যেটা কিনা টমেটো আর তেঁতুল দিয়ে বানানো হয়েছিল। আর পাকা আম তো অবশ্যই রয়েছে। তো চলো, এই যে বাবাকে খেতে দিয়ে দিয়েছি। এখন বাবাকে বললাম, বাবা কেমন লেগেছে একটুখানি বলো, আর সেই সুযোগে তোমরাও বলো তোমাদের কেমন লাগলো ভিডিওটা। এইরকম ফিলিংস কার কার হয়েছে যে নিজের প্রথম উপার্জনের টাকা দিয়ে বাবা মাকে একটু আনন্দ দিতে পারে?